আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। ঝাঁ চকচকে বিদেশের অলিগলি পদ্মায় প্রেম মজেছেন কৌশানী মুখোপাধ্যায়, অঙ্কুশ হাজরা। কয়েক বছর আগে নায়ক নায়িকার প্রেমের গানের শুটিং হতো বিদেশের বিভিন্ন জায়গায়। এখন বাংলা ছবিতে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভিড়, অনেক সময় ছবির দৃশ্যের নেপথ্যে শোনা যায় মানানসই গান। কিন্তু বাংলা ছবির পুরনো ধারা যে ফিরেছে সেই আভাস মিলল রক্তবীজ 2 এর নতুন গানে। কখনো থাইল্যান্ডের রাস্তায় অঙ্কুশকে মুগ্ধ হয়ে দেখছেন কৌশানী, আবার কখনো গন্ডোলা রাইডে ব্যস্ত দুজনে। রক্তবীজ 2 এর গান বেরোতেই তাদের নিয়ে আলোচনা। অঙ্কুশের কথায় তাদের জুটিকে সেভাবে ব্যবহার করা হয়নি এখনো পর্যন্ত। নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় পুজোর ছবিতে একদিকে যেমন রয়েছে অ্যাকশন রোমাঞ্চ, তেমনি আরেকদিকে রয়েছে প্রেমও। দুর্গাপুজোর আবহে বাংলা ছবিতে প্রেমের গান, পুরনো ধারা অব্যাহত রাখার প্রচেষ্টায় পরিচালক জুটি। পদ্মার মনির আলমের কথায় খলনায়ক এমন প্রেমিক মানুষও হতে পারে, এটাই প্রথমে ভেবেছিলাম। অনেক হিন্দি ছবিতে দুটি খলনায়ককে দেখা গিয়েছে আদ্যপান্ত রোম্যান্টিক অবতারে। বাংলা ছবিতে যে তেমনভাবে সেই স্বাদই পেয়েছে দর্শক, তা মনে করা কঠিন। নতুন গানের দৃশ্য বলছে এই ছবিতে সেই আশাও পূর্ণ হবে সিনেমাপ্রেমীদের। অঙ্কুশ বলেন, কি রিফ্রেশিং লাগছে না দেখতে। এখন তো টাকা বাঁচানোর জন্য এইভাবে শুটিংই হয় না, স্টুডিওর মধ্যেই সেট তৈরি করে ফেলা হয়, সেখানেই গানের শুটিং হয় যদি প্রয়োজন পড়ে। আমরা যখন কাজ শুরু করেছিলাম তখন এরকম সুন্দর সুন্দর জায়গায় শ্যুট করতাম, সেই সব গান হিটও হতো। ঐন্দিরা বলছিল আমাদের কি ভালো লাগছে। কৌশানী অঙ্কুশ জুটি দর্শকদের স্বাদ ফেরাবে বলে মনে হচ্ছে। এই ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরছে আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তীর জুটিও। তাহলে আবির মিমি নাকি কৌশানী অঙ্কুশ, দুই জুটির কে কাকে টক্কর দেবে সেই উত্তর মিলবে ছবিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। বিনোদন জগতের সমস্ত খবর পেতে আজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে আমার সাথে থাকুন।